কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। প্রতিটি মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। সবাই একদিন অন্ধকার কবরে চলে যাবেন। কেউ পৃথিবীতে চিরস্থায়ী থাকার জন্য আসে নাই। সবাই কবরের জিন্দিগিতে চলে যাবে। প্রিয় দর্শক, কবরের মধ্যে যখন ফেরেশতারা আপনাকে বসিয়ে প্রশ্ন করবে, তিনটি প্রশ্ন করবে: তোমার রবকে, তোমার দিন কি অথবা ধর্ম কি, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলবে, এই ব্যক্তিকে কি তুমি চেনো? তখন যদি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুনিয়ায় থাকতে দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করে যেতে পারেন, ইনশাআল্লাহ সাথে সাথেই আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলবেন, হ্যাঁ তিনিই তো আমার মায়ার নবী রহমতুল্লিল আলামিন। তার প্রেমে পড়িয়েই তো দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আমল করেছি। তার ওসিলায় তো আমরা এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিনকে চিনতে পেরেছি। তখন আল্লাহ তাআলা আদেশ করবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দা অথবা বান্দিকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। যত দূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও এবং রেশমি কাপড়যুক্ত তাকে বিছানা দিয়ে দাও। সুঘ্রাণে মুখরিত করে তাকে দাও। বলুন না সুবহানাল্লাহ। এবং সে জান্নাতে নিয়ামত পাইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার কি জানতে ইচ্ছা করে কোন সেই দরুদ, যেই দরুদ পাঠ করলে কবরের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্রই চিনতে পারবেন? তাহলে জেনে নিন কোন সেই দরুদ। আজকের ভিডিওতে মূলত আমি দুইটি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব দরুদ পাঠের ফজিলত সম্পর্কে। দ্বিতীয় পর্বে আলোচনা করব কোন সেই দরুদ, যে দরুদ পাঠ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরের মধ্যে দেখিয়ে সাথে সাথেই চিনতে পারবেন। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক দরুদ শরীফ পাঠের ফজিলত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও আমার বান্দারা, তোমরা আমার নবীর প্রতি রহমতের দোয়া করো, কারণ আমি আমার ফেরেশতাদেরকে সাথে লইয়া নবীর প্রতি রহমতের দোয়া করি। বলুন না সুবহানাল্লাহ। এইখানে একটি বিষয় স্পষ্ট যে সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরে কিরামগণ একমত যে এইখানে রব্বুল আলামিন দরুদ শরীফ পাঠের নির্দেশ দিয়েছেন। তাহলে একটি কথা এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা নবীর প্রতি ফেরেশতাদেরকে সাথে নিয়ে দরুদ শরীফ পাঠ করেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন নবীজির উম্মত হয়ে আমরা কেন নবীর প্রতি দরুদ পাঠ করব না? আমরা কত ভাগ্যবান তাকে আপনি জানেন? অন্যান্য নবী রাসূলরা কত আফসোস করেছেন, হায় রে কপাল আমাদের, যদি আল্লাহ তাআলা আখেরি নবীর উম্মত বানাতেন তাহলে তো জীবনটা ধন্য হয়ে যাইত। মানুষ প্রশ্ন করে কেন? তখন তারা বলেছিলেন, আমাদের গুনাহের কারণে আমাদের উম্মতেরা একটি গুনাহের কাজ করলে নির্দিষ্ট জায়গায় গিয়ে ক্ষমা চাওয়া লাগে, কিন্তু আখেরি নবীর উম্মতেরা এমন হবে যে তাদের গুনাহ করলে কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না, যেইখানে বসে ক্ষমা চাইবে সেইখানে রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তারা আরো বলেন যে আমরা আমাদের উম্মতেরা তো গুনাহের কাজ করলে তাদের চেহারা পাল্টে যায়, শুকর হয়ে যায়, বানর হয়ে যায়, আর আখেরি নবীর উম্মতেরা যদি সারাটা জিন্দগি ভর গুনাহের কাজ করে তাহলেও তাদের চেহারা পাল্টাবে না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির রহমতে তাদের চেহারাটাকে ঠিক রাখবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস করে বলেন, হায় রে কপাল, আমি একটি ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করে দিয়েছিলেন 350 বছর। আর আখেরি নবীর উম্মতেরা এমন হবে যে তারা যদি কোনো ভুল করে, গুনাহের কাজ করে, তারপরও রব্বুল আলামিন তাদের স্ত্রী থেকে তাদেরকে আলাদা করবেন না। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা পাইলাম এমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এই ওসিলায় কোনো দিন মহান মালিকের দরবারে দরখাস্ত করি নাই, আল্লাহ আমাদেরকে আপনি মুসলিম বানাইয়া দেন। আল্লাহ বিনা দরখাস্তে
আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে পারতেন হিন্দুর ঘরে পাঠাইতে, বৌদ্ধর ঘরে পাঠাইতে, খ্রিস্টানের ঘরে পাঠাইতে, তখন আমাদের দিনের পথে আসাটা অনেক কঠিন হয়ে যাইত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে, ভালোবেসে, মায়া করে আমাদেরকে মুসলমানদের ঘরে পাঠিয়েছেন। এবং আমাদেরকে আল্লাহ তাআলা পারতেন যে অন্য অন্য নবী রাসূলের উম্মত বানাইতে, কিন্তু আমাদেরকে মায়া করে, ভালোবেসে, কতটা রহমত দিয়ে আমাদেরকে আখেরি নবীর উম্মত বানাইয়াছেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, আমার কোনো উম্মত যদি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে 3টি পুরস্কার দেন। বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম পুরস্কার হলো তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলার আদালতে তার মর্যাদা বেড়ে যায় 10 ধাপ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এতটাই দামি একটি আমল হলো দরুদ শরীফ পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই উম্মতের চেয়ে বড় কৃপণ আর কোনো উম্মত নেই যে উম্মত আমি নবীর নাম শোনা মাত্রই আমার উপর দরুদ পাঠ করে না। অর্থাৎ আমরা অনেক সময় ওয়াজের মধ্যে, বিভিন্ন বয়ানের মধ্যে যে কোনো গজল শুনে থাকি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম আসে, আমাদের উচিত সাথে সাথেই কমপক্ষে সবচেয়ে ছোট্ট দরুদ হলো পাঠ করা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বলা। প্রিয় দর্শক, যদি আপনি না বলতে পারেন তাহলে আমার চেয়ে কৃপণ এই পৃথিবীতে আর একজনও নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ও উম্মত, বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমাকে সুপারিশের জন্য সাহায্য করো। এইখানে একটি বিষয় স্পষ্ট, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, নবীজি তাকে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। আপনি এখন বলবেন, শুধু দরুদ শরীফ পাঠ করলেই হবে, অন্য অন্য আমলের কোনো প্রয়োজন হবে না? হ্যাঁ, অবশ্যই অন্য অন্য আমলেরও প্রয়োজন হবে। দরুদ তো একটি নফল ইবাদত মাত্র, আর যে ফরজ ইবাদত রয়েছে সেগুলো তো আপনাকে বাধ্যতামূলক করতে হবে। প্রিয় দর্শক, কোনো কথা বাড়াবো না, চলুন সেই দরুদ সম্পর্কে জেনে নেই। যেই দরুদ আপনি পাঠ করলে মৃত্যুর পর কবরে নবীজিকে কবরের মধ্যে গিয়ে দেখা মাত্রই চিনে ফেলতে পারবেন, আর সেই দরুদটি আপনি চাইলে নোট করে নিতে পারেন। আর সেই দরুদটি হলো, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। প্রিয় দর্শক, আপনারা সকাল সন্ধ্যায় এই দরুদটি কমপক্ষে 10 বার করে পাঠ করবেন। এই দরুদ মৃত্যু পর্যন্ত পাঠ করব ইনশাআল্লাহ। যে কোনো সময় মনে হইলেই এই দরুদ আমরা পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ফজিলতের ভাগীদার বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি এই দরুদ মৃত্যু পর্যন্ত পাঠ করেন, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, পর্দা করলেন না, হালাল হারাম বেছে নিলেন না, আপনাকে অবশ্যই জাহান্নামে চলে যেতে হবে। একটি কথা মনে রাখবেন, নামাজ হচ্ছে ফরজ ইবাদত, রোজা হচ্ছে ফরজ, আবার পর্দা হচ্ছে ফরজ, এগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। দরুদ তো নফল ইবাদত। দরুদ পাঠ করিয়া সব সময় মহান মালিকের কাছে বলবেন, হে আল্লাহ, আমাকে আপনি হিদায়াত দান করেন, আমাকে আপনি এই দরুদের ওসিলায় হিদায়াত দান করে দিবেন ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই হিদায়াত দান করবেন এবং দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা আমাকে হিদায়াত পাওয়ার মতো এমন তৌফিক, চেষ্টা করার মতো তৌফিক দান করেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে চেষ্টা করার মতো তৌফিক দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর তখনই আপনি নেকের কাজগুলো করা শুরু করবেন এবং মৃত্যু পর্যন্ত নেকের কাজ করবেন এবং এই দরুদগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। নবীজিকে দেখানো মাত্রই চিনতে পারবেন, অন্য যে 2টা জবাব সেটাও দিতে পারবেন ইনশাআল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি বলে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তাই আসুন
আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। এই দোয়াটি আমরা সকাল সন্ধ্যায় যখনই মনে হবে আমরা বেশি বেশি পাঠ করব। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে প্রিয়জনদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। এবং আপনি চাইলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখতে পারেন।